শীতকালে তো বকফুল দিয়ে বড়া বানাতেই হবে। আর এই বকফুলের বড়া ভালোবাসে না এমন মানুষ তো পাওয়াই মুশকিল। বাবা হাটের থেকে এই বকফুলগুলোকে নিয়ে এসেছে, আর একটা আবদার ছিল ঝটফট করে পকোড়াগুলো বানাতে হবে। তাই আর কথা না বলে আমিও ঝটফট করে এই পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বকফুল দিয়ে তো পকোড়া বানাবো, তবে তার আগে ফুলটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ফুলের ভেতরে হয়তো পোকাও থাকতে পারে, তাই একটুখানি চারপাশটা ভালো করে দেখে নিয়েই কিন্তু ফুলটাকে পরিষ্কার করে নিচ্ছি। ফুলের থেকে বোঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝখানে একটুখানি দেখে নিচ্ছি যেন কোনো রকমে পোকা না থাকে। বকফুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর এগুলোর থেকে সব খোসাগুলোই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার ঝটফট করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বকফুলগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বকফুলের পকোড়াটা বানানোর জন্য ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। পকোড়াটা যেন অনেক বেশি মুচমুচে থাকে, সেজন্য কিন্তু চালের গুঁড়োটা নিতেই হবে। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, আর সাথে নিয়েছি বেসন। চালের গুঁড়ো আর বেসনের সাথে কিন্তু আমি 1 চামচ পরিমাণ বেকিং সোডাটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর সাথে একটুখানি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা কিন্তু ভালো আনার জন্য। 1 চামচ পরিমাণ দিয়ে দেব চাট মশলা, আর একটুখানি দিয়ে দিচ্ছি হিং। এরপরে কিন্তু স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জল। একটু একটু করে জল দিয়ে চামচের সাহায্যে আমি ভালো করে দেখে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। তো চামচ দিয়ে ভালো করে প্রথমে দেখে নিচ্ছি, তারপর কিন্তু হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি যেন শক্তও না থাকে, আর খুব বেশি যেন পাতলাও না হয়ে যায়, সেই দিকটা কিন্তু একদম লক্ষ্য দিতে হবে। তো এখানে কিন্তু জলটা আমার ঠিকঠাক করে দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে, আর এইভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার চলুন ঝটপট করে পকোড়াগুলোকে বানিয়ে নিতে হবে। আপনাদের যেমন ইচ্ছে সেভাবে কিন্তু পকোড়াগুলোকে বানিয়ে নিতে পারেন। বকফুলগুলোকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, আবার গোটা গোটা বকফুলগুলোকে দিয়েও কিন্তু এভাবে চারপাশ থেকে ভালো করে ব্যাটারটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে আমি গোটা গোটা বকফুলগুলোই এভাবে কিন্তু বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আগের থেকে তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার আমি বেশ কয়েকটা বকফুল কিন্তু এভাবেই দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে। তারপরে কিন্তু সব পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে কিন্তু পকোড়াগুলো সেরকম মুচমুচে হবে না, হয়তো পুড়েও যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো এবার আমি পকোড়াগুলোকে এপাশ ওপাশটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পর্যায়ে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন পকোড়াগুলো বেশ মুচমুচে হয়ে এসেছে। এবার আমি এগুলোর থেকে তেলটাকে ভালো করে ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি সব পকোড়াগুলোই ভেজে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে কুচো কুচো করে কেটে বড়ার আকারেও ভেজে নিতে পারবেন। এভাবে একবার বকফুলের পকোড়াটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। এগুলো কিন্তু ভীষণ খেতে ভালো হয়, আর এগুলো বানানোও কিন্তু ভীষণ সহজ। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।